দেশের অর্থনীতির আকার যতটা বড় হচ্ছে সে অনুপাতে বাড়ছে না রাজস্ব আদায়। তাই কর জিডিপি অনুপাত এখনও আটকে আছে 8% ঘরেই, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। রাজস্ব আদায় বাড়ানো সংক্রান্ত এক আলোচনায় বিশ্লেষকরা তুলে ধরলেন বিষয়টি। বললেন, ট্যাক্স জিডিপির রাজস্ব 2% বাড়লে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়তে পারে 0.2%, আর সেজন্য দরকার সংস্কার। একই সাথে পর্যায়ক্রমে বাদ দেয়া উচিত কর ছাড়। এটা হলে 4 বছরে সংগ্রহ হতে পারে 60,000 কোটি টাকা। যদি আমরা দেখি আমাদের গত রিসেন্ট ইয়ারে বরোয়িং এর টেন্ডেন্সিটা দেখুন, বরোয়িংটা আমাদের কি দ্রুত বেড়েছে, এই চার্টে খুব পরিষ্কারভাবে উঠে এসছে। খুব দ্রুত আমাদের বরোয়িংটা বাড়ছে। ঠিক আছে, বরোয়িং করব, সেটা অসুবিধা নাই, কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল মার্কেট ছোট হলে পরে আমাকে যদি ডোমেস্টিক বরোয়িং এর উপর চাপ মানে ডিপেন্ডেন্সিটা বাড়তে হয়, ডোমেস্টিক মার্কেটের উপর ডিপেন্ডেন্সি বাড়াটা বাংলাদেশের জন্য ঠিকই আছে। একটা উন্নয়নশীল দেশে যত বেশি ডেভেলপ করবে, ফাইন্যান্সিয়াল মার্কেটটাও ডেভেলপ করবে, আমাদের ফরেন বরোয়িংটা আমরা কমিয়ে ডোমেস্টিক বরোয়িংয়ে বেশি যাব। চায়নাও ডোমেস্টিক বরোয়িং বেশি করে, ভারতও ডোমেস্টিক বরোয়িং করে, তাদের ফরেন বরোয়িংটা অনেক কম, সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল মার্কেটটাই ছোট, এবং ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে পরে এখানে কীভাবে আমরা বলব? এবং সেই কারণেই কিন্তু আজকে যে মার্কেটে আমাদের যে মানি মার্কেটের যে টেনশন, আমাদের যে ইন্টারেস্ট রেট হঠাৎ করে 9.6 থেকে বের হয়ে আসার পরেই এখন ট্রেজারি বিল রেট 13%-এ চলে গেছে, এবং খুব দ্রুত এই মাসেই হয়তো এটা 15%-এ চলে যাবে আমার ধারণা। কারণ হচ্ছে একটাই কারণ, সরকার বলেছে যে তারা 1.5 লক্ষ কোটি টাকায় ব্যাংকিং খাত থেকে নেবে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা এই বছর সরকারকে ঋণ দেবে না, অর্থাৎ টাকা ছাপাবে না। তাহলে পুরোটাই ব্যাংকিং খাত থেকে আসতে হবে, এবং পুরোটা যদি ব্যাংকিং খাত থেকে আসে, এই বছরে ব্যাংকিং খাতে সর্বসাকুল্যে ডিপোজিট গ্রোথ হয়েছে 1,50,000 কোটি টাকা। সরকার নেবে 1,56,000 কোটি টাকা। তাহলে আমাদের ব্যক্তি খাত কী পাবে, সেটা একটা বিশালভাবে ভাবতে হবে। কাজেই এই মার্কেটে এই পরিমাণ ডোমেস্টিক বরোয়িং বাই দ্য গভর্নমেন্ট ইজ নট সাস্টেইনেবল। সবাই এই বিষয়টাকে খুব উৎসাহের সাথে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায়ে তার নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। সরকারের ঋণ নেয়ার যারা সমালোচনা করেন তাদের বিপক্ষেও তুলে ধরলেন পাল্টা যুক্তি। যে যত আমাদের যে বরোয়িং মার্জিনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট বড় করছে বেশি, যারা বিজনেস করেন তারা খুব ভালো করে জানেন, যত বেশি আপনি লোন নেবেন, ঋণ নেবেন, তত বেশি আপনার অ্যাক্টিভিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, ইনকাম বাড়বে। সো লোন নেওয়া সবসময় বা বড় করা সবসময় তো আমি ক্ষতিকর কিছু দেখি না। বড় না করে যদি আমি স্টিফ থাকি, নিজের অর্থে নিজের টাকা দিয়ে আমি ডেভেলপ করব আমার বিজনেস, তাহলে তো আপনি খুবই ধীর গতিতে অগ্রসর হবেন। সো এটা নিয়ে আমি ভয় পাই না, এটাও আমি নেগেটিভ দেখি না যে মোর বরোয়িং ইটস গুড ফর দ্য ইকোনমি। অনুষ্ঠানে ব্যবসায়ীরা সুদের হার বাড়ার সমালোচনা করেন। তবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বললেন, সুদের হার কত হবে তা ঠিক করবে নীতি সুধার। রাজস্বটাকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কথাও কিন্তু বলতে হবে। এই ব্যাপারে কিন্তু তেমন আলাপ আজকে আমি শুনিনি। ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি অ্যাকচুয়ালি। হোয়াট এভার ইজ বিং কালেক্টেড, সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি সঠিকভাবে, অপচয় ব্যতীত, তাহলে তো যা কালেক্ট হচ্ছে সেটাও তো তেমন লাভ হবে না, তাই না? তো এই বিষয়ে প্রাইভেট সেক্টরকেও সোচ্চার হতে হবে। আমি যেটুকু জানি সে হলো যে বাজেটের সময় যে ইকোনমিক সার্ভে ফাইন্যান্স ডিভিশন দেয়, ওইটাতে আমি মাঝে মাঝে দেখি যে এক্সচেঞ্জ রেটটা কী হয়। তো সেখানে দেখা যায় আমাদের 5-7 বছরে এক্সচেঞ্জ রেটের আমরা হাত দিই না, এবং আমাদের ফোকাস হলো বাজারে যেন এক্সচেঞ্জ রেটটা একটা স্টেবল থাকে। এখন ফরেন কারেন্সি সাপ্লাই যদি পরিবর্তন হয়, ডিম্যান্ড যদি পরিবর্তন হয়, তাহলে বাজার দরটাকে অপরিবর্তিত রাখাটা ইজ অ্যান আর্টিফিশিয়াল থিং। এবং যে অ্যাডজাস্টমেন্টটা আমি অল্প অল্প স্মলার ম্যাগনিটিউড অফ অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারতাম, সে বছরে 2-3 যদি আমরা করি, তাহলে এই 5 বছরের যে ধাক্কা, সেই ধাক্কাটা গ্র্যাজুয়ালি হতো।
ডলারের বিনিময় হার ধরে না রেখে ধীরে ধীরে তা বাড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেন ডক্টর মশিউর রহমান। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।